হ্যালো ভাই, তো আমি আসছি স্প্রিং মিল স্টেট পার্কে। এটা হলো ব্লুমিংটন থেকে ঘন্টাখানেক দূরে মিচেল নামে একটা শহরে। তো আমার সাথে আজকে আছে আরিফ আর চিহি। তো যাই হোক, তো আমরা দেখেন যে স্ট্রিমটা দেখেন। তো আমরা হইলো এই মানে স্প্রিং মিল পার্কে আমি আগেও আসছি, কিন্তু তেমন কোনো হাইকিং করি নাই। প্রতিবারই এসে পায়োনিয়ার ভিলেজ ঘুরে আমরা চলে গেছি, কিন্তু এইবার মানে নিয়ত নিয়ে আসছি যে একটা ভালো রকমের হাইকিং করব। তো সেই হাইকিং করার জন্য আমরা নামছি। এটা হলো ট্রেইল 4 এবং অফিস টফিস সব বন্ধ হয়ে গেছে। সো আমরা কোনো ম্যাপও আনতে পারি নাই এবং ভিতরে ইন্টারনেট ভালো কাজ করে না। কাজে আমরা আজকে লিটারেলি, এই যে পিছনে ওরা আমার নিয়ে হাসাহাসি করতেছে করুক, আমরা আজকে লিটারেলি জাস্ট আর কি জানি বলে আল্লাহর নামে চলবো, দেখি কতখানি কি করতে পারি। উপর দিয়ে হলো 3 নাম্বার ট্রেইল গেছে, ওদিক দিয়ে ডোনাল্ডসন কেভের ওভারলুক আছে, কিন্তু আমরা হাইটা হাইটা কেভ পর্যন্ত নামছি। তো এই স্ট্রিমটাই আমি যদি আগের হ্যালো ভাই বানাইছি নাকি আমি ভুলে গেছি। এই স্ট্রিমটাই ওইখানে গিয়া আপনার যে স্প্রিং মিল, সেই মিলটা চালায়। তো যেহেতু ওরা এখানে একটা অ্যাক্সেসিবল কি যেন বলে পাথ হয়ে বানাইছে এবং এটা নিয়ে ওরা পেজে দিছিল, তারপরে অনেকে বলছে যে এই জায়গাটারে নষ্ট করে দিছে বা এরকম। আবার অনেকে লিখছে যে যাক, আমি হুইল চেয়ার হইলেও আমি এই জায়গাটা এখন যাইতে পারবো। কিন্তু কাহিনী হলো হুইল চেয়ারে এখানে নামা যায় না, সিঁড়ি। যাই হোক, আর দেখেন মানে পানির ফোর্স দেখেন। ফোর্সের মেইন কারণ হইতেছে অবভিয়াসলি রিসেন্ট বন্যা এবং মানে মাত্র তো শীতকাল শেষ হইলো, সো বরফ গলা পানিও হইতে পারে। বাট দেখি কেভে গিয়া কি অবস্থা। প্রিটি এক্সাইটিং। হ্যালো ভাই, তো আমরা ইসা কেভের এইখানে পৌঁছাইছি এবং ভিতরে রাস্তাও আছে, যেটা দিয়ে আসলে অনেকখানি যাওয়া যায়। ওই পাশ দিয়া বাইর হওয়া যায় না মনে হয়। যে একজন ইন্ডিয়ানা ইউনিভার্সিটির প্রফেসরের নামে এই জায়গাটা ডেডিকেট করা। কারণটা হইল, ও আচ্ছা, ব্লাইন্ড ব্যাট নিয়ে মনে হয় পড়াশোনা করছে। ও না, ব্লাইন্ড ফিশ নিয়ে জুওলজি প্রফেসর। ওকে, হ্যালো ভাই, তো আমরা ওই ভিতর দিয়ে হাইটা যারা আপনাদেরকে দেখাইতেছি, এই চিপা দিয়া বাইর হয়েছি। এদিকে লাইট দেখা যাইতেছিল, ভিতর দিয়া বাইর হয়েছি। দেখেন এদিক দিয়ে যে পানি পড়ার চিহ্ন আছে, এটার ওভারলুক বলে। যাই হোক, আমরা আবার এখন ভিতর দিয়ে ফেরত যাবো। তারপরে এই রাস্তা দিয়ে ফেরত গিয়া যেদিক দিয়ে নামছি ওদিক দিয়ে নাই, সে অন্য দিক দিয়ে হাঁটবো। ওকে, হ্যালো ভাই। হ্যালো ভাই, তো দেখেন স্ট্রিমের উপরে একটা মানে ব্রিজ আছে, মানে গাছ পড়ছে আর কি। আমরা খাবারের সন্ধানে নদীটি পার হতে চাচ্ছিলাম চ্যানেলের মতো করে। তো আমরা খাবারের সন্ধানে নদীটি পার হতে গিয়ে তারপরে ফেরত চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা এই নদীটি ফলো করবো এখন। এটা আমাদেরকে নিয়ে যাবে সভ্যতার দিকে, কারণ আপনি যখন হারিয়ে যাবেন শুধু নদীকে ফলো করবেন, তাই আপনাকে নিয়ে যাবে সভ্যতার দিকে। তো যাই হোক, ভালো ছিল অ্যাডভেঞ্চার। আচ্ছা, লাভ দেই। ওকে, লেটস ওয়াক টুয়ার্ডস সিভিলাইজেশন। হ্যালো ভাই, উই আর এট অ্যান ইম্পাস। এইখানে হলো, এটা হলো উইলসন মনুমেন্ট, আলেকজান্ডার উইলসনের নামে। যে হলো, এটা হলো জর্জ ডোনাল্ডসন, তার ফ্রেন্ড ছিল না ভাই ছিল, আচ্ছা ভুলে গেলাম। তো তার নামে এই মনুমেন্টটা করছে। এবং দেখেন যে এই স্ট্রিমটা এত ওভারফ্লো হইতেছে যে আমরা আর যাইতে পারবো না। এবং ওই যে দেখেন ওইখানে ব্রিজ আছে এবং ওইখানে হাঁটার রাস্তা আছে। এটা হলো স্প্রিং মিল ইন স্টেট পার্কে এসে রাত্রে থাকার যায়। আর এই যে এইখানে হইলো উইলসন অ্যান্ড ডোনাল্ডসন। আচ্ছা, তারা কখনো মিট করে নাই। সো উইলসনের নামে ডোনাল্ডসন এই কি যেন বলে এই মনুমেন্টটা তৈরি করছে। আর ওকে,
আর কি ওই যে দেখেন ট্রেইল মার্কার পানির নিচে ডুবে আছে বন্যার কারণে। এই কারণে আমরা আর আগাইতেছি না, আমরা আবার এই রাস্তা দিয়ে ব্যাক করব। এই যে আরিফ ভাই এবং চেহি, ভাবছিলাম একটা ভালো অ্যাডভেঞ্চার হবে, দেখি এখন গ্রামটা ডুবে গেছে নাকি। গ্রামটা যদি ডুবে গিয়া থাকে তাইলে তো মনে হয় না আমরা আর কিছু করতে পারবো। আর গ্রামটা যদি না ডুবে গিয়া থাকে তাহলে আমরা হয়তো একটু গ্রামটা দেখে আসবো। ওকে ঠিক আছে, থাকেন। এই যে আমার চেহারা, কাদা দিয়া যাইতেছি। হ্যালো ভাই, আমরা পায়োনিয়ার ভিলেজে আসছি আবার। তো এই দেখেন স্প্রিং এখনো পাতা টাতা আসে নাই, কিছু গাছে ফুল টুল আসছে বাট পুরোপুরি আসে নাই। এই জানি বলে এক্সেসিভ ফ্লাডিং এর জন্য পুরো পার্কিং লট ডুবে গেছে এবং আমাদেরকে ওয়ান ওয়ে রোডটা দিয়েই মানে আসতে বলা হয়েছে। সো আমরা সেই ওয়ান ওয়ে রোডটা দিয়ে আসছি এবং মানে ওই পাশে রিস্টোরেশনের কাজ চলতেছে, তাই পুরা সবকিছু বন্ধ। ওরা ওই যে ওইখানে গেট ক্লোজ করে রাখছে। আমরা মনে হয় আর কি এদিক দিয়া গিয়া ওই মিলটা মানে ওই যে যেখান থেকে পানি আইসে এই যে মিলটা চলে এখানে পানি, ওইটা দেখতে যাবো আর কি। আরেকবার আসছি, যেই প্রথমবারের মতো আসছে তাই। এবং তারপরে দেখি আর কিছু হাইক করা যায় নাকি। ওকে ঠিক আছে। হ্যালো ভাই, তো এই যে মিলের পানিটা যেখান থেকে বাইর হয় এটা হলো হ্যামার কেভ। দেখেন ওই যে পানির লাইনটা, ওইখানে গেলে আমরা দেখতে পারবো। এখানে ফল টাইমে অনেক মানুষজন আসে এবং দেখেন ওরা এদিকে হলো ট্রেইলের রাস্তা বানায় রাখছে, এই যে ট্রেইল 4-এ জয়েন করার। এখান দিয়ে উপরে দেখা যায়। আমরা যদি উপর থেকে হাইটে আসতে পারতাম তাহলে এদিক দিয়ে আইসা এই কেভটা দেখতাম। এরকমই আজকের পরিকল্পনা ছিল, প্রায় 1-1.5 ঘন্টা হাইকিং করার, কিন্তু সেটা সম্ভব হলো না। ওইখানে আধা ঘন্টা চলাচল করে আবার এখানে আসা লাগলো। আস্তে আস্তে শরীর ঠান্ডাও হয়ে গেছে। এখন দেখি কি করা যায়। ওকে হ্যালো ভাই, আমি স্প্রিং মিলে অনেকবার আসছি কিন্তু এই দিক দিয়ে এইরকম ওভারফ্লো হইতে এই প্রথম দেখতেছি। মানে জিনিসটা আসলে ভয়ঙ্কর এবং সুন্দরই লাগে। দেখেন আপনাদেরকে আমি হ্যামার কেভটা দেখাবো। এদিকে যে সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়া নামা নিষেধ। ওই উপরে ওই যে ট্রেসপাসিং ওদিক দিয়ে গাড়িটা আসে এবং এদিকে নো সুইমিং লিখে রাখছে। এবং দেখেন এটা আমি আপনাদের আগেও বলছি যে কেভের ভিতরে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার থাকে। এই কেভের ভিতরেও সেটা আছে 54 ডিগ্রি ফারেনহাইট। এবং এই কারণে এদিকের ওয়াটার ফ্লো কখনোই ফ্রিজ হইতো না। এই কারণে এই ওয়াটার ফ্লো দিয়ে ওরা পুরাই বছরই আপনার মিল চালাইতে পারতো। ওকে ঠিক আছে, থাকেন। এই প্রসঙ্গে তথ্য মনে হয় আমার আগের হ্যালো ভাইতে ছিল। আর যাই হোক, ওই উপরের ওই জায়গাটাই রাস্তা, ওদিক দিয়ে আমরা নামছি। আর ওই যে ওই নিচে ভিলেজ। হ্যালো ভাই, তো আমরা এই যে এখানে একটা সিমেন্ট কোম্পানি তার অ্যাড দিয়ে রাখছে। আমরা হইলো ওই নিচের থেকে উপরে উঠে আসছি। তো আমরা যদি 4 নাম্বার ট্রেল ধরে আসতাম তাইলে হলো ওদিক দিয়ে নিচ, মানে যে এদিক দিয়ে নিচ থেকে আসতাম, তারপর এদিক দিয়ে গিয়ে আমাদের গাড়িতে ফেরত যেতাম, বা গাড়ি থেকে যদি এদিক দিয়ে স্টার্ট করতাম। তো এখন আমরা যেটা করব, এদিকে যেহেতু পার্কিং এর, আচ্ছা উই গোট পার্ক হিয়ার রাইট, বাট এনিওয়ে। তো এখন আমরা হইলো ওই পাশে স্টেজ কোচ ট্রেলটা দিয়ে উঠছি এবং 4 নাম্বার ট্রেল দিয়েই নামবো। মানে 4 নাম্বার ট্রেল আমরা পার্শিয়ালি করলাম। 4 নাম্বার ট্রেলটা অনেক বড় এই পার্কে, কত বড় সেটা আমি জানি না, বাট যাই হোক। তো আমরা এখন এদিক দিয়ে নিচে যাব। তারপরে যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে, সানসেটের টাইম প্রায় চলে আসছে, বাসায় চলে যাব। এবং আমার পিছনে আরিফ আর চেহি ট্যুর নিয়ে কথা বলতেছে, আমরা জীবনে কি করলাম এইসব নিয়ে কথা হয়েছে। ওকে ওকে ঠিক আছে, বাই। তাহলে আমাদের স্প্রিং মিল ট্রিপ এখানেই শেষ। ও আচ্ছা, ফ্লাডের একটা লাস্ট পার্ট বানাবো, তারপরে শেষ। ওই যে আমরা ওই নিচে যাব। ওকে ঠিক আছে।
হ্যালো ভাই, তো একজন পার্কের কর্মী রেঞ্জার এসে বললো যে আমাদেরকে চলে যেতে, তো আমি আপনাদেরকে পুরাটা দেখাইতে পারলাম না, বাট ওই যে দেখেন ওইখানে সব ডুবে গেছে। আমরা নর্মালি ওইখানে পার্ক করি, ওইখানে একটা প্লে গ্রাউন্ড আছে, কিন্তু এটা সব ডুবে গেছে। যাই হোক, এই যে ওই যে ওই সাদা গাড়িতে এসে বলে গেল আমাদেরকে চলে যাইতে, সো আমরা এখন চলে যাব। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থাকেন, বাই। ফাইনালি এই যে আমার চেহারা, এবং এই যে সে বাই বাই। ওকে।